এলেম জ্ঞানের বর্ণনা কিয়ামত কখন হবে। বুখারী হাদিস নাম্বার ৫৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে সাথীদের নিয়ে আলোচনা করছিলেন। সে সময় এক লোক এসে তাকে প্রশ্ন করল, কিয়ামত কবে হবে। তিনি লোকটির কথার প্রতি কর্ণপাত না করে আলোচনায় মগ্ন থাকেন। এতে অনেকেই বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন কিন্তু তার কথার পছন্দ করেননি। অনেকে বললেন তিনি হয়তো শুনতেই পাননি। আলোচনা শেষে তিনি বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীর লোকটি কোথায়। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট হয়। তিনি বললেন, অনুপযুক্ত লোকের কাঁধে যখন কোনো বড় কাজের দায়িত্ব অপরিত হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। উচ্চস্বরে জ্ঞানের কথা বলা। হাদিস বুখারী ৫৭। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক ভ্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা পিছনে পড়েন। আমরা নামাজ পড়তে দেরি করে ফেলেছিলাম এবং আমরা অজু করছিলাম আর তাড়াতাড়ি করতে গিয়ে পা উপরে ধুয়ে নিচ্ছিলাম। এমন সময় তিনি আমাদের কাছে এসে উচ্চস্বরে ২-৩ বার বললেন, এ গোড়ালিগুলোর জন্য রয়েছে আগুনের শাস্তি। মুসলিমের দৃষ্টান্ত। হাদিস নাম্বার ৫৮। বুখারী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না। সেটা হচ্ছে একজন মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কি। তখন সাহাবীগণ বলেন, গাছপালার চিন্তায় পড়লেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো সেটা খেজুরের গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। অবশেষে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল, আপনিই বলে দিন সেটা কোন গাছ। তিনি বললেন, সেটা খেজুরের গাছ। হাদিস নাম্বার ৫৯। বুখারী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের দৃষ্টান্ত একটি গাছের মতো যার পাতা পড়ে না। তোমরা কি জানো সেটা কোন গাছ। তখন সাহাবীগণ বললেন, গাছপালার চিন্তায় পড়লেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো সেটা খেজুরের গাছ, কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। অবশেষে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনিই বলে দিন সেটা কোন গাছ। তিনি বললেন, সেটা খেজুরের গাছ। হাদিস নাম্বার ৬০। বুখারী হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলেমের নিকট হাদিস পাঠ করাই কোনো দোষ নেই। সুফিয়ান শহরী বলেন, মুহাদ্দিসের নিকট কেউ হাদিস পাঠ করলে তিনি আমার হাদিস বর্ণনা করেছেন বলেন কোনো দোষ হয় না। অর্থাৎ সে একথা বলতে পারে যে অমুক আমার নিকট হাদিস বর্ণনা করেছেন। উবাইদুল্লাহ ইবনে মুসা বলেন, আমি আবু আসিম জেহেক ইবনে মুখাল্লিদকে মালিক ও সুফিয়ানের বারাত দিয়ে বলতে শুনেছি, আলেমের নিকট হাদিস পাঠ করা এবং স্বয়ং আলেমের হাদিস পাঠ করা উভয় সমান কথা। চিঠি ও সিলমোহর। হাদিস নাম্বার ৬৩। বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসুদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা পত্র একজন লোককে পাঠালেন। তাকে তিনি একটি বাহরাইনের শাসনকর্তার নিকট দেওয়ার নির্দেশ দিলেন। বাহরাইনের শাসনকর্তা পত্রখানা খসরুর ইরানের বাদশার নিকট দিয়েছিলেন। সে খসরু তা পড়ে ছিঁড়ে ফেলে দিলেন। হাদিস বর্ণনাকারী ইবনে শিহাব বললেন, আমার মনে হয় ইবনে মুসায়েব এরপর আমাকে বলেন যে এ ঘটনা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়ে তার জন্য বদদুয়া করে বললেন, তার রাজত্ব যেমন এমনইভাবে টুকরো টুকরো হয়ে যায়। হাদিস নাম্বার ৬৪। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা চিঠি লেখেন। তাকে বলা হলো, তারা রোমক ও আনারবারা
সিলমোহর ছাড়া কোনো চিঠি গ্রহণ করে না। অতঃপর তিনি রূপার একটি আংটি মোহর তৈরি করান। সেটির নকশা ছিল উপরে মুহাম্মদ, তার নিচে রসুলুল্লাহ এবং তার নিচে আল্লাহ। আমি যেন এখনো তার হাতের সেই আংটির উজ্জ্বল্য দেখতে পাচ্ছি। সোবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির নকশা এরূপ, এ কথা আপনাকে কে বলেছে? তিনি বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের শেষ প্রান্তে বসা। হাদিস নাম্বার 65, বুখারী। হযরত আবু ওয়াকাইদ লাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এমন সময় তিনজন লোক এলো। তাদের দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেলেন এবং আর একজন চলে গেল। আবু ওকাইদ বললেন, ওই দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়িয়ে রইল। পরে একজন মজলিসের মাঝখানে খালি জায়গা দেখে সেখানে বসে পড়ল, আর অপরজন লোকেদের পিছনে গিয়ে বসল। তৃতীয় ব্যক্তি পিছন ফিরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা শেষ করে অবশ পেয়ে বললেন, আমি ওই তিন ব্যক্তির সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না কি? তাদের একজন আল্লাহর আশ্রয় চাইল, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয়জন লজ্জা করল, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে লজ্জা করলেন, অর্থাৎ তাকে সওয়াব থেকে বঞ্চিত করলেন না। আর তৃতীয়জন মুখ ফিরিয়ে নিল, সর্বশক্তিমান আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। হাদিস শ্রবণকারীর দায়িত্ব। হাদিস নাম্বার 66, বুখারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বললেন, একবার তিনি মিনার উটের উপর ছিলেন। একজন লোক লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন, আজ কোন দিন? আমরা চুপ থাকলাম এবং ভাবলাম হয়তো তিনি এ দিনের অন্য কোনো নাম দিবেন। তিনি বললেন, এটা কোরবানির দিন নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, এটা কোন মাস? আমরা চুপ থাকলাম, ভাবলাম হয়তো তিনি এ মাসের নাম পরিবর্তন করবেন। তিনি বললেন, এটা জিলহজ মাস নয় কি? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমরা স্মরণ রাখো, তোমাদের তোমাদের জান, মাল, সম্মান তোমাদের পরস্পরের জন্য সম্মানহ যেমন এই মাস, এ শহর, এই দিন। সম্মানিত উপস্থিত ব্যক্তি আমার এ কথা অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছা দেবে, কেননা উপস্থিত লোক হয়তো এমন লোকের নিকট পৌঁছাবে যে এ বাণী তার চেয়ে বেশি মনে রাখতে পারবে। শিক্ষাদান নীতি। হাদিস নাম্বার 67, বুখারী। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে আলোচনা করতেন, আমরা যেন বিরক্ত না হয়। বুখারী। হাদিস নাম্বার 68, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দিনের ব্যাপারে সহজ সরল পথ অবলম্বন করো এবং কঠিন পথ পরিহার করো। মানুষকে সুসংবাদ শোনাবে, ভিত্তি সঞ্চয় করবে না। হাদিস নাম্বার 69, বুখারী। হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বৃহস্পতিবার লোকেদের নসিহত করতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমি চাই আপনি প্রতিদিন আমাদের নসিহত করুন। তিনি বললেন, এই কাজে বাধা হচ্ছে, আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না। আমি নসিহত করার ব্যাপারে তোমাদের প্রতি খেয়াল রাখি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদের প্রতি লক্ষ্য রাখতেন, যেন আমরা অস্তিত্ব বোধ না করি। আমি তো শুধু বন্টনকারী। আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের এলেম দান করেন। হাদিস নাম্বার 70, আল্লাহ দাতা, আমি বন্টনকারী মাত্র। হযরত হুমায়াদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরক্ততার সময় বলতে শুনেছি। তিনি ফরমান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন।
আমি কেবল বন্টনকারী, আল্লাহ দাতা। এ উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের ওপর থাকবে, বিরোধীরা তাদের কোনো অমঙ্গল করতে পারবে না।